জানেন, যখন মক্কা বিজয় হলো, তো মক্কা বিজয়ের দিন রসুল্লাহ 12টা লোকের নাম লিখলেন কাগজে। আর 12টা লোকের নামের ভিতরে 8টা পুরুষ লোক আর 4টা মহিলা। 12 জন লোকের নাম লিখে কাবার দেয়ালে লটকিয়ে দিলেন। আর দেওয়ার পরে বললেন, ও লোকেরা, এই 12 জন লোকের ভেতরে যাকে পাও, যেখানে পাও কচু কাটা করে দাও। এর রক্তের দাম নেই, মূল্যহীন ঘোষণা করা হয়েছে রক্তকে, মূল্যহীন, দাম নেই রক্তের, কাটো, যেখানে বাবা কাটো। অন্য বর্ণনাতে এসেছে ওরা যদি কাবার চাদরকে ধরে বসে থাকে তবুও পিটো, আর তবুও ওকে মারো। কত ভয় হলো মানুষের জানে। একটা জোয়ান ছেলে ছিল ওই লিস্টের ভিতরে, তার নাম হলো ইকরামা, আবু জাহালের বেটা। আর শিখবেন তো, ইকরামা আবু জাহালের বেটা, যে মারদুদ পাকা মুশরিক, নবীজির জবানাতে আল্লাহ রসুলের সাথে বেহুরমাতি করেছিল আর মারা গেছিল আবার বদরের যুদ্ধের দিন। এরই বেটা হলো ইকরামা বিন আবি জাহাল। জান বাঁচাবার তাগিদে বাড়ি ছেড়ে পালিয়ে গেল ইয়ামান দেশে। তো ইয়ামান পালাতে গেলে লোহিত সাগর পার করতে হবে। লোহিত সাগর জায়গায় জায়গায় কম চওড়া হয়ে গঙ্গা নদীর সমান হয়ে আছে। গঙ্গা নদীতে এপারে উঠেছে আর ওই পারে যাবে, আর যাওয়ার পরে চলে যাবে ইয়ামান দেশে। তো যখন নদীতে উঠে নৌকাতে বসেছে, 15 মিনিট পরই তুফান শুরু হয়ে গেল। এত তুফান যে নৌকা এমনি করে আর এমনি করে, এমনি করে। তো যখন ওই রকম ঠেলাতে পড়ে যায় কি না, তখন লোক বলে, আল্লাহ বাঁচিয়ে, আর আসবো না, এ কাজে যাব না, আল্লাহ জি আর জীবনে কোনো দিন নৌকাতে চড়বো না আল্লাহ। এইরকম করে খুব আল্লাহ তালাকে সাক্ষী করে যে না, আর করবো না, আর করবো না, আর করবো না। যখন তুফান শুরু হয়েছে, তো নৌকাতে যতগুলো যাত্রী ছিল সব তখন আল্লাহকে ডাকতে শুরু করেছে। ওদের আল্লাহর নাম কি আর ডাকছে কেমন করে, তো খেয়াল করুন কথার দিকে। কি বলছি? ও হবল, ও লহবল, ও লাত, ও মানাত, ও ইয়াগুস। যার বাড়িতে ইয়াগুস খোদা পূজনীয়, তারা ইয়াগুসের নাম ধরে ডাকছে, ভগবান ইয়াগুস বাঁচাও, বিপদে পড়ে গেছি। যার বাড়িতে লাত দেবী আছে, ও লাত দেবীর ভক্ত, অমনি করে বলছে লাত বাঁচাও, লাত বাঁচাও, লাত বাঁচাও। কারো বাড়িতে মানাত দেবী আছে, ওর পূজা করে, ও তখন বলছে মানাত বাঁচাও, মানাত বাঁচাও, মানাত বাঁচাও। ওই টাইমে ইকরামা বিন আবি জাহাল বলছে, আমি তো মক্কার লোক, আমাদের কাবার পাশে তো 360টা মাবুদ আছে, আমি সবগুলো মাবুদকে বিশ্বাস করি, তাহলে তোমাদের সাথে একসাথে আমরা বলি, ও লো হবল, ও লো হবল, হবল বাঁচাও, হবল বাঁচাও। নাবিক যেটা ছিল, নাবিক তখন বলছে, ও চাস্তু ভাইরা, এগুলা খোদা এই তুফানে বাঁচাতে পারবে না। যদি তুফান থেকে কেউ বাঁচাই, তো যেটা আসমানে আল্লাহ আছে ওই আল্লাহকে ডাকো। আরবের মুশরিকরা আসমানের আল্লাহকে বিশ্বাস করত, একদম কোরআনের কথা, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লা ইয়াকুলুনাল্লাহ। ওরা সবাই জানে আসমানের মালিক আল্লাহ, ওরা সবাই জানে আসমানের উপরে একটা মাবুদ আছে, তাকে আল্লাহ বলা হয়। কিন্তু এরা হলো মুশরিক জাত, এরা এই সমস্ত নকল খোদাগুলোরও পূজা করত, তার জন্য এদেরকে মুশরিক বলা হয়। তখন নাবিক বলছে, ও ভাইরা, তোমরা এই দুনিয়ার খোদাগুলোকে ডেকে আজকে নাজাত পাবে না। যদি নাজাত পাওয়ার ইচ্ছা থাকে তাহলে পরে তোমরা এক আল্লাহকে ডাকো, আল্লাহ যদি নাজাত দেয় তো বাঁচবে, না তো নৌকা রসার তলে ডুবে যাবে, সবাই গায়রত হবে। তখন এরা সবাই বলছে, তাহলে আল্লাহকে ডাক, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঠেলার নাম বাবাজি। এখন আল্লাহকে ধরেছে। তখন আল্লাহ তাআলা এই ঘটনাটাকে সাক্ষী করে কোরআন মাজিদে একটা আয়াত নাজিল করে বলছেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাহরে ওয়াল বাহরে। হে লোকেরা, তোমরা আমাকে জবাব দাও, আমি জিজ্ঞাসা করছি। যখন সমুদ্রে তুফান উঠে যায় আর যখন তোমাদের দেশে 150 কিলোমিটার বেগে সাইক্লোন চলতে শুরু করে দেয়, তখন এই রকম সাইক্লোনে আর ওই রকম ঝঞ্ঝাই ঝড় তুফানের কালে কে তোমাদেরকে নাজাত দেয়? কে তোমাদেরকে নাজাত দেয়? কাকে তোমরা ডাকো, ডেকে কল্যাণ পাও? একমাত্র আমি আল্লাহ। আমার হুকুম হতে গেলেই আমি ঝঞ্ঝাকে থামিয়ে দেব, ঝড় তুফানকে আমি রুখে দেব। আমি আল্লাহ, আমার
ইচ্ছা হলে তোমার নৌকাটাকে ডুবতে দেব না, আর আমার ইচ্ছা হতে গেলে নৌকাটাকে আমি ডুবিয়ে শেষ করে দিতে পারি। তাহলে সমুদ্রে এবং ডাঙাতে যেখানে তুফান উঠুক না কেন, তুফানের কালে যদি তোমরা ডাকবে তো কাকে? তো একমাত্র আল্লাহকে। আল্লাহ ডেকে নৌকা কিন্তু বেঁচে গেল। নৌকা বেঁচে গেল, সেদিন ডুবলো না। ওপারে যাওয়ার পরেই ইকরামা তখন খালি এমনি করে চুলকাছে আর টাউরি লাগা মুরগির মতন করে কইছে, হ্যাঁ যদি এটাই হলো তো কী জন্য ঝগড়াটা করলাম নবী মুহাম্মাদের সাথে? কাজিয়াটা না করে যদি আগে ওকে মেনে নিতাম তাহলে তো আমার নামে এই লিস্টটা আসতো না, ওয়ান্টেড লিস্টে, আর আমাকে মার্ডার কেসের আসামি বানাইতো না। কি ভুল হয়ে গেল, কি ভুল হয়ে গেল? নাম তো কাটা যাবে না, আরে পালিয়ে গেছি তো গেছি, চলে যাব। ইয়ামান দেশ চলে গেল। এখন আমি এদিকে টেনে আনছি না ঘটনাকে, ঘটনা টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মোট কথা হলো এই, ওর স্ত্রী ছিল মুসলমান আর ই হলো মুশরিক। তখনকার দিনে বিবাহ ভঙ্গ হতো না, কেন ইসলাম নতুন, রসুল্লাহ তখন ভাঙেননি বিবাহটাকে। ওর স্ত্রী বলছে, আল্লাহ রসুল, আমার স্বামী তো ডরে পালিয়ে গেছে, আর আমি একটা বেটি ছেলে বাড়িতে কেমন করে থাকবো? তো আমি আমার স্বামীকে খুঁজতে যাব, ওকে নিয়ে আসবো ডেকে, ওকে বুঝাবো, ওকে সুঝাবো। তো ওকে যদি আমি নিয়ে আসি তো আপনারা আবার মার্ডার করবেন না তো? আপনি নিরাপত্তা দেন। রসুল্লাহ বলছে, যা, তোর স্বামীকে নিরাপত্তা দিলাম, যেহেতু তুই একটা মহিলা মুসলিম, তোর খাতিরে তোমার স্বামীকে নিরাপত্তা দান করলাম, ওকে মার্ডার করা হবে না, যাও। এবার গেল মেয়ে ছেলেটি 1 মাস খোঁজাখুঁজি করার পরে ইকরামা বিন আবি জাহালকে ধরে নিয়ে আসলো মদিনায়। মেয়ে আর বিবি সামনে এসেছে। রসুল্লাহ বলছেন, মুখ কেন লুকাইছো যে? মুখ ছাড়ো না। মুখ ছেড়ে তারপরে বলছে, আল্লাহ রসুল, বিগত দিনে যা কাজ করেছি মুখ ছেড়ে কথা বলবার মতো নয়। নবীজি বলছেন, আগেকার গুনাহ মাপ যদি ইসলাম কবুল করে নাও, একটাও তোমার পাপ লিখা যাবে না, তুমি কবুল করবে ইসলাম। সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিচ্ছে। এবার তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে আমার সাথে ঈমানে বন্ধনে একত্রিত হয়ে গেলে, তো 1 বছর আগে কেন হলে না? 6 মাস আগে কেন হলে না? এর জবাব কি এলো? আমার চোখটা খুলেছে কোথায়? সমুদ্রের সফরে। যদি সমুদ্রের সফর না করতাম তো আমার বিবেকের দরজা খুলতো না। সেই দিন আমি যখন বেঁচে গেলাম আল্লাহর নাম নিয়ে, লাতের নাম নিতে মানা করলো, উজ্জার নাম নিতে মানা করলো, তো ঠিক আমি নাজাত পেয়ে গেছি। তখনই আমি শুনতে পেলাম কোরআনের আয়াত, কুল মাইয়ুনাজ্জিকুম মিন যুলমাতিল বাররি ওয়াল বাহরে। সেদিন আমার ইয়াকিন হয়ে গেল মনের ভেতরে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে না ধরে আর তোমাকে না মেনে আর দূরে থাকবো না। যেমন করে হোক মদিনা যাব, রসুলুল্লাহকে মানবো, তাহলেই আমার সব কল্যাণ হবে। টার্নিং পয়েন্ট কোথায় তৈরি হলো? সমুদ্রে। আপনার কবে হবে? আপনার কবে হবে? যদি আপনার 3টা বাচ্চা থাকে, 2টা বেটি থাকে আর 1টা বেটা থাকে, যদি বেটাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন মেরে দেয়, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? বলবেন যে আল্লাহ তাআলার চোখ নেই, নাউজুবিল্লাহ। একটা বেটি গেলা নিয়ে নিত, বেটাটাকে কেন নিল? এই ওটা প্রথমে আসার মানেটা কি? এর মানেটা হচ্ছে এই, চোখ দিয়ে মানুষ দেখে, আর দেখলে পরে মানুষের বিবেক বুদ্ধি জাগে। আর যখন বিবেক বুদ্ধি জাগবে তখন তার মুখ কথা বলবে। তো বিবেক বুদ্ধি কেন জাগলো না? যাদের সামনে বিবেক বুদ্ধি জাগলো না, যাদের ঠোঁট নড়লো না, জিহ্বা কথা বললো না, তাদের সামনে আছে 2টো রাস্তা। কোনটাতে যাবে নিজে ফয়সলা করো। এর মানে হলো এই, চোখ দিয়ে দেখলে যে জ্ঞান বাড়ে, এটাকে আপনি জীবনে অস্বীকার করতে পারবেন না। উদাহরণ কি দেব? জর্ডনের মাটিতে একটা বড় ঝিল আছে, ঝিলে পানি আছে, পানিগুলো মোবিলের মতো কালো, মোবিলের মতো কালো। এই 100 বছরের কাহিনী এটা নয়, আল্লাহর নবীর গত হয়ে যাওয়ার মোটামুটি 1200-1400 বছর আগেকার। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঝিলের পানি মোবিলের মতো কালো। কোনো পশু পাখি পান করে না, একটা মাছ নেই। ওখানকার লোকেরা ওইখানকার পানিগুলোকে নিয়ে সেচ দিবে জমিতে, সেচও দেয় না। তাহলে এত অযোগ্য পানি আমার এই জর্ডনের মাটিতে আছে, এত বড় এলাকা ঘিরে। তো এটাকে যদি কেউ দেখে প্রশ্ন করবে না, ভাই এর পানিগুলো কালো কেন? 1, একে পান করে না কেন? 2,
একে সেচের কাজে ব্যবহার করে না কেন? 3, পশু পাখি কুকুর শিয়াল এসে পানিগুলোকে কেন পান করে না? এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস হয়, তাহলে আপনি যে চোখে দেখলেন তো তাতে আপনার জ্ঞান অবশ্যই বেড়ে যাবে। যখন এর সম্বন্ধে কথা আপনি শুনে নেবেন তখনই তো কি দিয়ে আমি করব? তখন মুখকে বলেন, মুখ কি বলবে? কোরআন পড়। কোরআন পড়লাম, বুঝতে পারলাম না সেটা আলাদা কথা, কিন্তু কোরআন বলবে তখন মুখকে নাড়ান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফিলাহা, ওইখানকার মানুষগুলোকে আল্লাহর ফেরেশতারা তাদের গ্রাম, তাদের বাড়ি, তাদের জমি জিরাত, তাদের গরু বাছুর, আসবাবপত্র সমেত মাটির তলা থেকে খুঁড়ে উপরে উঠিয়ে নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে উপর দিকে নিয়ে গিয়ে আবার ওই মাটিটাকে এই রকম করে উপুড় করে দিলেন। দেওয়ার পরে যেখান থেকে উঠিয়েছিলেন সেই জায়গাতেই জোর করে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া হলো, মানুষগুলো সব গায়রত হয়ে গেল, একটাও বাঁচল না। জায়গাটা খাল হয়ে গেল, আর খালের উপরে আবার পানি জমে গেল। সেই পানিগুলোই আজ মোবিলের মতো কালো। এরা কারা? এরা কারা? তো এরা হচ্ছে লূত নবীর সম্প্রদায়। চরিত্র কী ছিল? এরা নারীদের প্রয়োজন কম বোধ করত, এরা পুরুষে পুরুষে সমমৈথুন করত। এটা হলো এমন একটা চলন, যেই চলনটা আপনি কোনো জানোয়ারের ভেতরেও দেখতে পাবেন না। সেই চরিত্রটা তারা ধারণ করেছিল। নবী লূত বলেছিলেন বারবার, এটা থেকে সাবধান হও, আল্লাহ তাআলা তোমাদের উপরে নারাজ হয়ে যাবেন। বুড়ো আঙুল দেখিয়েছিল। তাহলে দুর্গতিটা কি? চোখে দেখলেন তো জ্ঞান বেড়ে গেল। অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না, আমরা আসল পয়েন্টের দিকে আমি যাচ্ছি। আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দিয়ে কিছু দেখেন না? কি দেখবো মাওলানা? তো কি দেখবেন? চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই, তাছাড়া অন্য কোনো কাজ নেই। আল্লাহকে চিনবেন বলেই চোখটা দান। তো কি চিনব? আপনি বলছেন আমাকে কি দেখব? তো দেখবেন তো একটা তো দেখেন, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। রাতের বেলায় যখন আকাশ পরিষ্কার থাকবে, মাঝে মাঝে নিজের বাড়ির ছাদে ঘুমাবেন উপর দিকে মুখ করে, মাঝে মাঝে নিজের আঙনাতে শুয়ে যাবেন চাটাই পেড়ে, তাকাবেন আসমানের দিকে, তাতে কি দেখতে পাবেন? নিহারিকা দেখতে পাবেন। সাদা মেঘমালা লম্বা হয়ে এখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। এর নাম কি? তো বলছেন নিহারিকা। আবার কোনো দিন দেখতে পাবেন অনেক অনেক অগণিত অসংখ্য নক্ষত্র সামনে ফুটে আছে, তার ভেতরে মাঝে মাঝে দেখতে পাবেন একটা করে তারা একবার এই দিকে দৌড় লাগালো, গিয়ে নিভিয়ে গেল। আবার একটা তারা উত্তর দিকে দৌড় লাগালো, দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সেও আবার নিভিয়ে গেল। কেন হয়? কি জন্য হয়? কে করায়? এই কথাগুলো আপনি যদি নিজে আবিষ্কার করতে না পারবেন, কোনো না কোনো আলেমের কাছে গিয়ে এই তথ্যটাকে জানবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে। আর জ্ঞান যেদিনই বাড়বে সেদিন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটা বড্ড গাঢ় হবে, সেদিন আপনি বড় দরের ইমানদার হবেন। বাংলা কোরআন পড়েন, সূরা মুলকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আমি আসমানকে সাজিয়েছি এইভাবে, আর এইভাবে যে তারাগুলো পালাচ্ছে। কেন পালাচ্ছে? আপনাকে চোখটা আল্লাহ তাআলা এমনি দিলেন খালি লোকমা গুনবেন বলে? আর শুধু তরকারির সাইজ দেখবেন, ভাজা আছে না লবণ কম আছে, না ঝোল আছে না ঝোল নেই, অনেক কিছু কাজ আছে এই চোখে। এই জন্য রব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন। আপনি নিজে আক্কেল করুন। এইবার এখন শীত কেন? আচ্ছা, চৈত্র মাসের শীতগুলো যায় কোথায়? এরা এই দেশ থেকে পালিয়ে যায়। আবার আপনি জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি যে পাহাড়টাকে এরকম করে বানিয়েছো, পাহাড়টা ক্ষয় হয় না কেন? আপনি আবার জিজ্ঞেস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নিজের নফসকে দিয়ে জিজ্ঞাসাটা করেন, আয় আল্লাহ 6 মাস উত্তর মেরুতে রাত, আর 6 মাস দক্ষিণ মেরুতে দিন, আবার 6 মাস দক্ষিণ মেরুতে হবে অন্ধকার, আর 6 মাস হবে উত্তর মেরুতে আবার আলো। এই ধরনের সিস্টেম গেলা আল্লাহ তুমি কিভাবে করলে? কেন করলে? কি লাভ আছে?
কি জন্য করেছিলে, কার জন্য করেছিলে, এই কথাগুলো যদি আপনি জানতে যান, তাহলে জানতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে আর মুখ দিয়ে পড়ে 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 আপনাকে শিখতে হবে। এই জন্য রব্বুল আলামিন দুটো জিনিস আপনাকে দিয়েছেন। বর্তমানে আমরা মুসলমানেরা দুটো জিনিসকে কাজে লাগাই না, ওয়াকেজো। চোখ দিয়ে শুধু দুনিয়াকে দেখছি, আল্লাহকে দেখার চেষ্টা করি না, আর মুখ দিয়ে শুধু নিজের কথাই বলছি, আল্লাহর কথা আমরা কেউ বলতে রাজি হই না। যার কারণে ইমানের অবস্থাটা খুব দুর্বল। ভাই আমার, একটা কথা মনে রাখবেন। কি কথাটা? ইমান পেয়েছেন যারা যারা, তারা সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন। কেন? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর একবারে সহিহ হাদিস। তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি, পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন? 865 কোটি। ভারতে কতটি আছে জানেন? 136 কোটি। চীনে আছে সব থেকে বেশি, 154 কোটি। অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গাতে করবেন তো হয়ে যাবে কত? 865 কোটি। এই অঙ্কগুলো এক একটু 19-20 হয়ে যেতে পারে নতুন নতুন পরিসংখ্যানে, ওটা কোনো হাদিস কোরআনের কথা নয়। বাকি থাকলো কথা, সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে এর ভেতরে মুসলমান কয়টা জানা আছে? 865 কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে 135 বা 134 কোটি। 5 ভাগের 1 ভাগ থেকেও খানিকটা কম, এটি মুসলমান। এবার আপনাকে বলছি, ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জিরাত দান করেন। কি বুঝলেন? আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব বুক ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে, আল্লাহ আমাকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন? না। ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব পিয়ারা বান্দা, হরগিজ নয়। কেন? নবীজি কি বলছেন? একটা মুশরিককে পর্যন্ত আমি মাল দিই, আমি ধন দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি গাড়ি বাড়ি দিই। মুশরিকও মাল পায়, ধন পায়, একটা মুমিনও ধন পায়, মাল পায়। তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহর পিয়ারা। যদি ধনের কারণে আল্লাহর পিয়ারা আমি হতাম, তাহলে আমাদের ভারতবর্ষে যত বড় বড় ইগুলো ধনীগুলো আছে, যেমন আদানি আছে, তারপরে আর অন্যান্য কোম্পানিগুলো আছে, এরাই সব চাইতে আল্লাহর খাঁটি বান্দা আর বড় বান্দা হইতো। কিন্তু না, তাহলে বড় কারা? নবী বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি মান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে পছন্দ করেন, সেই মানুষটাকে কেবলমাত্র ঈমান দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। সোজা অঙ্ক দাঁড়ালো কি? 135 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য তারা ঈমানের সম্পদ পেয়েছে। আর বাদবাকি যতটি লোক আছে আল্লাহর দুনিয়ায়, এরা আল্লাহ এদেরকে পছন্দ করেন নাই, যার কারণে এরা ঈমান পায় নাই, এরা ঈমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছে। এদের জন্য দুনিয়াতে মজা যা আছে তা করে নাও, বাকি আখিরাত তোমাদের জন্য নেই। এখন আপনি বলুন, রাসূলুল্লাহর হাদিসকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেকে খুশনসিব, ভাগ্যবান মনে করেন না? করেন না? বলছে হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেহেতু আমি একজন ইমানদার। এইবার হলো প্রশ্ন, ইমানের অবস্থাটা কি এটা দেখান একবার। আপনার ইমানের হালাতটা কি আপনি নিজে দেখেন আর আমাকেও একবার দেখতে দেন। পৃথিবীতে কোন ধর্মের তবলিগ হয় না? সব ধর্মের হয়। হিন্দু ধর্মের তবলিগ হয়। কি তবলিগ হয়? মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথাটাকে নিচু করে এরকম করে দিবে একবার। তুমি আবেদ, তুমি যেখানেই মরো না কেন, তোমাকে যেখানেই পুড়াক না কেন, তোমার অস্থি, তোমার ছাই, যেগুলো বুকের কাছের ছাই, এতটি ছাই গঙ্গা মাকে জমা দিয়ে আসতেই হবে। তুমি গরিব হও, তুমি ধনী হও, প্রত্যেকে হিন্দু ভাই এ কাজটা করে। এটা তার কি? এটা তার ইবাদত।
তাহলে সে তো ইবাদত করছে, আর ওদের ইবাদত করাচ্ছে। ওদের যারা পণ্ডিত তারা তাদেরকে জ্ঞান দিচ্ছে, তো তারা তাদের কথা মতো চলছে। বেলের কাঠকে পুড়ানো যাবে না, এটা তাদের নিয়মের মধ্যে লেখা আছে। নিজের কাছে জমা রাখেন তো, এখানে রাখেন তো। পোড়াই না বেলের কাঠ, কোনো হিন্দু ভাই কোনো মা জীবনে পোড়াবে না, কেন? যেটা আমার ধর্ম। তাহলে সে নিজের ধর্ম করে বলতে চাইছে আমি ধার্মিক। রবিবারের দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে যে কোনো খ্রিস্টান পৃথিবীর ওর বাড়িতে যদি থাকে ঈশা নবীর মূর্তি, অথবা যদি গির্জাতে যেতে হয় তো যাবে। আর যাওয়ার পরে যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে, ওই যিশু, ও মাই গড, হে যিশু, তুমি আমার আল্লাহ, তুমি আমার খোদা, আমাদের গুনাহগুলোকে তুমি ঘাড়ে করে নিয়ে শুলিতে চড়ে গেছো, আর আমাদেরকে তুমি মুক্ত বানিয়ে দিয়ে চলে গেছো। এই জন্য আমরা জেনা, ব্যভিচার, পাপ ধাপ সবই কিছু করি, তবু আমাদের কোনো অন্যায় নয়, আমাদের পাপ তুমি ঘাড়ে করে শুলিতে চলে গেছো। যিশু খ্রিস্টকে মেনে নিল, আর নেওয়ার পরে যেই কাঠ, যে ঢেরা চিহ্ন কাটে তাকে শুলি দেওয়া হয়েছিল, এটাকে শুলি কাষ্ট বলা হয়। এই চিহ্নটা বুকের উপরে এমনি করে এঁকে নিল 3 বার। যখন শুলি কাষ্টকে বুকে 3 বার আঁকা হয়ে গেল, আবেদের বেটা আবেদ বাড়ি চলে গেল, 7 দিন আর কোনো কাজ করতে হয় না, তো সেও তো আবেদ। এর আর বাকি 8 দিন ওয়াজ নাই, নসিহত নাই। আর আপনার চায়ের দোকানে যদি কোনো মুন্সি দেখতে পাই বাঁহাতে চা খাওয়া, এই খাওয়া দেখে না দেখা, ওয়াজ হচ্ছে। একটা লোক হাল চালাচ্ছে, আজান পড়ে গেল, আর একটা লোক আর গুড়া দিয়ে কইছে, চাচা আজান হয়ে গেছে জি, শুনতে পাওনি? ওয়াজ চলছে। বছরে 52টা জুমার খুতবা, এক একটা মৌলবি 25 মিনিট করে খুতবা দেয়, শুধু আপনাকে রিচার্জ করছে। 52টা খুতবা বছরে, তার মানে কি 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। এতটি ওয়াজ শুনলেন? এরকম জালসাগুলো বছরে আপনারা 4টা শুনবেন, 4 4 16 ঘন্টা, এতটি জালসা শুনবেন। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আধা ঘন্টা করে 1 ঘন্টা আপনি খুতবা শুনেন, এতগুলো ওয়াজ আপনাকে লাগবে। তারপরে আপনার ইমান কি করছে? বলছে জল দাও, গোড়াই জল দাও, বাঁচি না, গেল দম, গেল জান গেল। আপনার ইমানের অবস্থা এত করুন কেন? পৃথিবীতে সবচাইতে ইসলামকে যে গঞ্জনা দেয় আর লাঞ্ছনা দেয় আর যে কষ্ট দেয় আর ইসলামের উল্টো করে, অন্য জাত যা করে তার চাইতে বেশি মুসলমান নিজে করে। কটা কারণ মানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ভালোবাসি তাকে ঈমান দিই, আর যাকে ভালোবাসি না তাকে ঈমান দিই না। যাদেরকে ঈমান দিয়েছি তাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার বলছেন, এইগুলো লোক সবটি ভালোবাসা, কিন্তু এর ভেতরে একটু কম একটু বেশি আছেই। তো আপনার যদি 3 বেটা হয় তো একটা বেটা তো একটু বেশি ভালোবাসা হবেই। বাড়িতে যদি 3টা বৌমা থাকে তো সেবা শুশ্রূষার দিক দিয়ে একটা বৌমা তো কমসে কম 2টোর চাইতে ভালো হবেই, একটু 19-20 হবেই। আল্লাহর বান্দাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কোনোটা বান্দা আমার হাই কোয়ালিটির, কোনোটা বান্দা আমার মিডিল কোয়ালিটির, কোনোটা বান্দা আমার 3rd গ্রেড ক্যাটাগরির। আমি ভালোবাসি আমার বান্দাদেরকে। হাই কোয়ালিটির বান্দা কোনটা? তো যেই হাই কোয়ালিটির বান্দা ওর ভেতরে ইমানের দুর্বলতা আছে আর আমি ওকে ভালোবাসি, তখন আমি ওর ভেতরে এমন একটা সুরসুরি তৈরি করি, আমি এমন একটা তার মনের ভেতরে জজবা তৈরি করে দিই যে আমার বান্দা গুমরাহির পথ থেকে তাড়াতাড়ি করে সরে আমার পথে চলে আসে। আর আমি তাকে পাক্কা সাচ্চা খাদেম একদম দিনদার বানিয়ে রাখি। আর যদি আমি কোনো বান্দাকে লোয়ার গ্রেডের আমি মুসলমান বানিয়ে রাখতে চাই, তাহলে তার সামনে ওয়াজ, নসিহাত, কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা যতই করবে কেন, করো না কেন, ও যেমন কুকুরের লেজ ছিল তো কুকুরের লেজ হয়েই থাকবে। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ইমানকে সি গ্রেডের করে রাখার জন্যই আমি ফয়সালা করেছি, ওকে এ গ্রেডে আমি উঠাবো না। আপনি কি জানেন যে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? জানি না। তা আপনি গ্রহণ কেন করেন না কথাগুলোকে? হ্যাঁ, এটা তো হলো বড্ড কথা। আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের রাস্তা পরিষ্কার। তুমি তোমার চোখটাকে কাজে লাগাও, তুমি তোমার কানটাকে কাজে লাগাও, তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। যদি বিবেককে কাজে লাগাও তাহলে তোমার ঈমান জেগে উঠবে তোমার অন্তরের ভিতরে। আমি সিস্টেম বানিয়ে রেখেছি। খেয়াল করুন আমার কথার দিকে খেয়াল করুন। সিরিয়াতে ছিল একটা বন্ধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে সিরিয়া আজকে নতুন করে অভিযানের মধ্য দিয়ে সরকারের পতন হলো বাশারের, আর অন্য দল এলো ক্ষমতায়। এই সিরিয়াতে একটা বন্ধু ছিল হযরত উমরের, মাঝে মাঝে মদিনা আসতো, গল্প হতো, তোহফা তাহের নিয়ে বাড়ি চলে যেত। হযরত উমর বলছেন, 6 মাস থেকে লোকটাকে দেখতে পাই না কেন গো, ব্যাপারটা কি?
তো খবর গেল যে ওই লোকটা মদে ডুবে থাকছে, মদ পান করছে, আর করে বেহাল অবস্থাতে রাস্তার কিনারায় পড়ে থাকছে, আর ভদ্র লোকেদের সাথে তার উঠা বসা হয় না। এই জন্য মদিনা আসে না, আর এই জন্য আপনি ওকে দেখতে পান না। হযরত উমর কলম খাতা নিয়ে ডাকলেন, তারপরে লিখছেন, খেয়াল করুন কথার দিকে, গাফির জম্বে কাবিল তওবে শদীদুল ইকাবে জিত্তাউলে। কোরআন মাজিদের সূরা গাফির থেকে এই কথা কয়টাকে হযরত উমর লিখালেন, আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন, যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করতো, আমি গল্প করতাম, সেই মানুষটার হাতে চিঠিখানা পৌঁছে দাও। নিয়ে গেল। কখন দিবা? যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা, মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না। এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে, হাতে চিঠি এলো। চিঠিটা দেওয়ার পরে বলছে, কে দিয়েছে? যে হযরত উমর দিয়েছে। কি লেখা আছে? যে আপনি নিজে পড়েন। তো কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর আয়াতটাতে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন। তা আরবের লোক তর্জমা মৌলবীর কাছে বুঝিয়ে নিতে হলো না, নিজে পড়ছে আর নিজে বুঝছে, নিজেই পড়ছে, নিজেই সাথে সাথে উপলব্ধি করতে পারছে যে আল্লাহ তাআলা কি বলছেন। তো কি লেখা আছে প্রথমে? গাফির জম্বে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে মাফ করে থাকেন। চমকে উঠেছে, আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে থাকেন, গুনার কথা কেন এলো আগে? তো ধাক্কা লাগবে কোনখানে? ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি, এ তো অন্যায়, মানে এটা গুনহার কাজ করছি আমি। এক ধাক্কা লাগলো বুকে। গাফির জম্বে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী। এক। 2 নম্বর আবার বলছেন কাবিলিত তওবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। এর মানে কি? কোনো মানুষ যদি লজ্জিত হয়, কোনো মানুষ যদি নিজেকে খাকসার প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই আল্লাহ আমি তওবা করছি, এ কাজ আমি করব না, তো রব্বুল আলামিন এমন একজন সত্তার সত্তা, তিনি বলছেন আমি বান্দার তওবাকে কবুল করে থাকি। তাহলে আল্লাহ তওবাও কবুল করেন। তারপরে ফের আবার বলছে শদীদুল ইকাবে, তুমি যদি গুনাহ করো, মাপ না চাও, তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আযাব দিতে পারি, আমার কাছে ক্ষমতা আছে, আমি দুনিয়াতেও আযাব দিতে পারি, আমি আখিরাতেও আযাব দিতে পারি। শদীদুল ইকাব। তারপরে আবার বলছেন জিত্তাউলে, ক্ষমতা বড্ড বেশি আছে, পাওয়ার বড্ড বেশি আছে, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, আমার মন হলে আমি সাজা দিতে পারি। এই কথাটা 4টা বাক্য যখন লিখে পাঠালেন, লোকটা আরব দেশের লোক, আরবি ভাষা বুঝা লোক, একবার পড়লো, 2বার পড়লো, 3বার পড়লো, রেখে দিল। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে উমরের চিঠিখানাকে বের করে আবার পড়তে লাগলো, আর একা একাই পড়ে আর মাথাটাকে ঝুঁকায় আর এমনি করে বলে গাফির জম্বে, উনি তো গুনাহকে মাফ করেন, কাবিলিত তওবে, উনি তো তওবা কবুল করেন। আবার আল্লাহ তাআলা বলছেন শদীদুল ইকাবে, উনি তো কঠিন আযাব দিতে পারেন, আবার উনার হাতটা হলো বড় লম্বা। তাহলে যেই সত্তা এত গুণে গুণান্বিত, যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে, তাহলে আমি কিসের জন্য সামান্য একটা 5 ফিট 5.5 ফিটের বান্দা, আমি ওর নাগালের মধ্যে আছি, তাহলে তার বেয়াদবি করব কেন, আমি নাফরমানি করব কেন? আয়াতটি তার ভেতরে চেতনা সৃষ্টি করলো, সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো জিন্দগির মতো তওবা করলাম, আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না। জাগবার জন্য একটা সুযোগ মিলে গেল। আয়াতটাতে গভীরভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ এই, তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহর রিমোটে আছি, তাহলে আমার এগুলো করে লাভ হবে না, আমি সোজা হয়ে যাই। তাহলে রব্বুল আলামিন ওকে সোজা পথ দিয়ে দিলেন। এই জন্য নবী হাদিসে বলেছেন যে এজা আরাদাল্লাহু বিআবদিন ইস্তাআমালাহু, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন যে তোমাকে 3 নম্বর ক্যাটাগরি থেকে 2 নম্বর ক্যাটাগরিতে উঠাবো, কোনো মানুষকে যদি 2 নম্বর ইমানদার থেকে
এক নম্বর ইমানদারে উন্নীত করার ইচ্ছা জাগে। তো নবীজি বলছেন আমি আমার ওই বান্দাটাকে এমন একটা কাজ করিয়ে দেব যে কাজের দৌলতে বান্দাটা এক নম্বর মুসলমান হয়ে যাবে। কি কাজ করাবে? আমাকে দিয়ে কি কাজ করাবে? তো কি কাজ করবে অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। যেমন আপনাকে একটা কথা বলি, কিশনগঞ্জের এ খালা কথা কইস না, তোরা কত কইস না, মামা তো বহিন থাম না গে। কিশনগঞ্জ গেছি তো জালসাতে বলছি, একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে না, যে সব নাংকে পারা যায় কিন্তু পায়ে পড়াকে পারা যায় না। তো কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব হলো এটাই। আমি ওয়াজে বলছি, এটা কথা সেদিন বলিনি আমি, কিন্তু আমি ওয়াজে বলছি, তুমি যদি টেढ़ा মনেও মসজিদে যাও আর জোহরের নামাজ 4 রাকাত পড়ো, তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে কয়বার মাপ চেয়েছো? হ্যাঁ, আমি তো নামাজ পড়তে গেছি, আমি মাপ কখন চেয়েছি? বলছে আরে উজবুক, বুঝতে পারো না আরবি? নামাজ পড়েছো জোহরের 4 রাকাত, 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো। হ্যাঁ, আমার খেয়ালি হয় না, তো আমি তো বুঝতে তো পারি না, আমি তো ধরতে পারি না। বলছি ধর, আমি তোকে ধরাচ্ছি। কি? আল্লাহ তুমি আমাকে মাফ করো, এর আরবি হলো আল্লাহুম মাগফিরলি। কথাটা বুঝতে পারলেন ভাই কটা? এর আরবিটা কি? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এইবার লোকটাকে বললাম, সবাইকে বললাম 5 বার তুমি বলছো একবার নামাজে। তো কখন কখন পহিলা সিজদা থেকে মৌলভী সাহেব যখন বলবে উঠবে আল্লাহু আকবার, হাঁটু পাড়া দিয়ে বসে থাকবে, তখন তোমাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তাহলে গোড়াতে কি বললাম? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে? কয়বার হবে? 4 বার। আর একবার কোথায় হবে? আত্তাহিয়াত পড়লাম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লাম, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই শব্দটার মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কয়বার কইলি? হ্যাঁ, এই 5 বার। তো তুই পায়ে পড়া, একটা নামাজে দাঁড়িয়ে 5 বার আল্লাহ মাপ দাও, 5 বার আল্লাহ মাপ দাও করলি। আল্লাহ তাআলার নাম কি জানিস? তোর মতন জমশেদ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। তুই জাহিল, তুই মূর্খ, তোর ভেতরে চেতনা ছিল না, অথচ তুই বেখেয়ালে 5 বার আল্লাহকে বলেছিস আল্লাহ মাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে বসে আছে, তোর খবর আছে? তখন বলছে হাজি তো টাউরি লাগা কথা কহিলে তুমি, হাজি থাকা তো জি ভরে বলবো আমি, তাহলে বাকি নামাজগুলো তো বলি। তোর মগজ খুলছে? জোহরের আগে কয় রাকাত পড়েছিল? 4 রাকাত। তো 4 রাকাতে তুমি তো আবার পড়েছো 4 বার করে। হ্যাঁ পড়েছি তো। আল্লাহু আকবার। ভিতরে খেপে গেল যে বলবে সাহেব, এমনি করে ভিতরে খেপে গেল, বুঝতে পারিনি আল্লাহ তাআলাকে এত। আল্লাহ তাআলা দয়াবান, আর আমি কি বাতলামি করে বেড়াচ্ছি, ফাইজলামি করে বেড়াচ্ছি। আর কোনো উপায় আছে? হ্যাঁ আছে। তোকে যদি আল্লাহ তাআলা বলে যে আমি তোকে এক ক্যাটাগরির ইমানদার বানাবো, হাই ক্যাটাগরির, তোর ভিতরে একটা জজবা তৈরি করে দিবে আল্লাহ, তখন তুই ওই ধাপ ওখানে পা দিতে যাবি। ওইটা কোন জায়গা মাওলানা? কোন জায়গা মাওলানা? আমার যে শুন, আল্লাহ তাআলা বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা। দুনিয়ার বুকে যদি আল্লাহকে ডাকিস দিনের বেলায়, তাহলে হতে পারে দুনিয়ার মানুষের ভিড়ের ভিতরে তোর আওয়াজটা হারিয়ে যাবে। আল্লাহ তাআলা শুনবেন কি শুনবেন না নিশ্চয়তা নাই, কিন্তু যখন রাতের বেলায় নির্জনে বসে আল্লাহকে ডাকবি, তখন রাতের বেলায় আল্লাহর আদালতটা বেশি তেজ হয়, গরম হয়ে থাকে, আর ওই টাইমে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। তার জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে, ওরে মানুষেরা দিনের বেলায় যেই কথাটা আমাকে বলবি,
সেই কথাটাই যদি রাতের বেলায় বলিস তো পরিবেশটা ভালো পাবি রে। দিনের বেলায় হাঙ্গামা হবে, দিনের বেলায় পোঁ করে মোটরের আওয়াজ আসবে, কে চিৎকার করছে, কে চেঁচামেচি করছে, কে হেউ হাল্লা করছে। আর রাতের বেলায় নির্জন, সারা দুনিয়া শুনশান পড়ে আছে। ওই টাইমে ঠান্ডা মনে ঠান্ডা মেজাজে যে কথাটা তুই আল্লাহকে বলবি, কথাটাতে বলতে তোর মন বসবে, আর ওই কথাটা রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। তার জন্য নবী আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যেটা বলবে সেটা মজবুত হবে, সেটা বলিষ্ঠ হবে। কাজে দিনের বেলায় যা বলছো রাতের বেলায় আল্লাহকে বলতে চেষ্টা করো। কখন বলবো? বলছে রাত ঢের হবে তখন। কখন ঢের হয়? রাত 12টার পরে রাত ঢের হয়। সে রাত্রি 12টার সময়, এটা হলো শেষ রাতের অংশ, হয় 2:30টাতে অথবা 3টাতে অথবা 3টার আগে ফজরের আজান হয়নি তার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা কাজ করিয়ে নেবেন। তাহলে তুমি 1 নম্বর ক্যাটাগরিতে চলে যাবে। আমি এক আল্লাহর বান্দা মুসলমানের সঙ্গে, আমি নিজের কথা বলছি, 2014 কি 15 সালে চলে গেলাম মানিক চকের কোনো এক জায়গায়, তাবাকে প্রিজাইডিং করে পাঠিয়ে দিল ভোট নিতে। তো ওই দলে মুসলমান আছে, আর বয়স হয়ে গেছে মোটামুটি 56 বছর, সরকারি চাকরি করে। তো গল্প করতে করতে বলছে, মাওলানা অভ্যাস হয়ে গেছে 4 বছর থেকে, যে যখনই রাত্রি 2টা বেজে যাবে তখন ওই খেপার মতন, বেকুফের মতন এমনি বসে আছি, ঘুম নাই চোখে, কোনো কাম নাই, বসে আছি, গলিতে হাঁটছি, একবার এদিকে লাইট মারছি, একবার এদিকে দেখছি, বেটা বহু ঘুমাচ্ছে, বাড়িওয়ালি ঘুমাচ্ছে, সারা জগৎবাসী ঘুমাচ্ছে, আমার কোনো ঘুমই হয় না, হাজার চেষ্টা করে ওই বসে বসেই কাটবে। আমি ওকে তখন হঠাৎ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা কাজ নেবেন, এই জন্য একটা সিস্টেম চালু করেছেন, তো কাজটা দিচ্ছেন না কেন করে? আমার কাছে কাজ নেবেন আল্লাহ মানে কি দেবেন আমার কাছে কাজ? আমি বলছি, কাজটা কি জানেন? রব্বুল আলামিন রাত 3টার সময় আপনার চোখ থেকে ঘুমটাকে নামিয়ে দিচ্ছেন। এর মানে কি? বান্দারে বসে বসে জেগে জেগে সময় নষ্ট না করে আমার সাথে সম্পর্ক লাগাও। আমি আপনার সঙ্গে কেমন করে সম্পর্ক লাগাবো মালিক? তো নবীজি বলছেন এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন, রাতের বেলায় আমার সঙ্গে সম্পর্ক লাগাতে গেলেই তোমাকে একটা নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। বসে বসে সময় কেটে যাবে, নামাজ পড়তে গেলেও সময় কেটে যাবে। আল্লাহ ঘুম ভেঙে দিচ্ছেন, তো নামাজ কেন আরম্ভ করছেন না? আপনি জেগে জেগে বসে না থেকে আপনি খানিকটা নামাজগুলো পড়ে নেন, আর আপনার এই হাত দুখানাকে, গুনাহগার হাতকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ রাতের বেলায় যেটাই বলবেন ওই কথাটাই আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চয় করবেন, নিশ্চয় করবেন। নবীজি বলছেন, 3টা কাজ করো, জান্নাতের টিকিট হাতে করো। 3টা কাজ করো, জান্নাতের টিকিট হাতে করো। কি? আফসুস সালাম, সালাম বাড়িয়ে দাও। ওয়াতিমু তাম, ফকিরকে খানা খেতে দাও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর দুনিয়ার মানুষেরা ঘুমাবে তখন রাতের বেলায় নির্জনে নামাজ আদায় করো। উদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে চলে যাও। যখন আল্লাহর জান্নাতে যাবে তখন ফেরেশতারা তোমাকে ঝাঁকে ঝাঁকে বলবে সালাম সালাম সালাম, অভিবাদন করবে আর বলবে সালাম সালাম। 3 কাজ। কখন? যখন দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন। তা আপনার যে টাইমটা জেগে যাওয়ার, সেই টাইমটা তো দুনিয়ার লোকের ঘুমিয়ে থাকার। আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তাআলা আপনাকে চাইছেন? এমনি করে চুলকাছে, খচখচে আছে, দাঁড়িয়ে গেল, চুলকাছে। কইছে, মাওলানা কথাটা যদি ফেলে দিব অন্যায় হবে, আর কথাটাকে মেনে নিব, তো 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত নামাজ কি আমি পড়তে পারবো? আল্লাহ পড়াবেন বলেই জাগাচ্ছেন, হিসাবটা শুরু করে দেন কাল থেকে। ও খ্যাপাকে দেখছি সেদিনই খানিক বাদে ওই রাত্রি 3:30 পৌনে 4টার সময় আজান পড়েছে, তো আমার আগেও উজু করছে। আপনি উজু জেগে গেছেন? জেগেছিলাম। জেগে গেলেন না, জেগেছিলাম। কয় রাকাত নামাজ পড়লেন? বলছি তখন মসজিদে যে বা এখানে গিয়ে 2 রাকাত আগে 2 রাকাত পড়ে পড়বো, আগামীতে বেশি করে পড়তে হবে। পারলেন করতে কথাটা? হাতখান ধরে নিলে ফজরের টাইমে এমন করে মা মারা কান্দন কাঁদতে লাগলো। অনেক পাপ আছে মাওলানা, এগুলো মাফ হবে? বলছে মাফ হবে মানে?
আল্লাহ তাআলা নবী নিজে বলছেন যে তুমি আল্লাহর কাছ থেকে যদি সার্টিফিকেটটা নিতে চাও তাহলে 1 নম্বর স্তরে তোমাকে উন্নীত হতে হবে। আর উন্নীত হতে গেলে তোমার চোখের সামনে কোনো একটা এমন ভাসবে সিস্টেম যেটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে করাবে, আর করার পরে তুমি 1 নম্বর মুমিন হয়ে বসবে। সিস্টেমটা চলে এসেছে একটা তোমার সামনে, তুমি শুরু করে দিও বাড়ি যাওয়ার পরে। সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। কেন এই নামাজটার এত সওয়াব? এদিকে আসতে হবে আমাকে, আমার মূল বিষয়টা নয়। এত কেন সওয়াব আল্লাহ তাআলা দিলেন? তো বলছে এই নামাজটা পড়তে গেলে প্রথমে উজু করতে হয়। উজু করার পরে মুসাল্লা পর্যন্ত যে আসবে বাথরুমের দিক থেকে 1 পা 2 পা করে করে তাড়াহুড়া করতে হবে না, ওইখান থেকে 1 পা 2 পা করে আসবে। আর সূরা আলে ইমরানের শেষকার রুকুটা আস্তে 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 করে পড়বে। পড়তে 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 উপর দিকে মুখ করে, কিন্তু নিচু দিকে মুখ করে নয়, আসমানের দিকে মুখ করে পড়বে। পড়তে পড়তে ওই রুকুটা শেষ হয়ে গেল পড়া। যদি কারো মুখস্থ না থাকে তো না থাক, ওটা বাদ। তারপরে ওকে বলতে হবে, খেয়াল করুন কথার দিকে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামা 10 বার। 10 বার 10 বার 10 বার করে 6টা বাক্যকে যখন আমার পড়া হয়ে যাবে তখন আমি নামাজে দাঁড়াবো। নামাজটা আমি মন দিয়ে পড়ব। এবার আপনি বলেন তো, একটা মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়াবার আগে মুসাল্লাতে পা রাখেনি, তার আগেই যদি ওই গভীর রাত্রিতে আল্লাহকে বলে আল্লাহ মাফ দাও, 1 বার বলবি রে বান্দা, ওই যে না 2 বার বললো, 2 বার নয়, এটা বলবে 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বললাম? তো 10 বার বললাম। 10 বার যদি কোনো বান্দা রাতের বেলায় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে পারে মাফ দাও মাফ দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোর কাজ হলো পাপ করা, আর আমার কাজ হলো মাফ করা। তুই পাপ কর, আমি মাফ করব। তাহলে আপনাকে এই জন্য এই নামাজটাতে এত গুরুত্ব দিয়েছেন। সিস্টেম আছে, আপনি যতই টেढ़া হয়ে থাকেন, যদি আল্লাহ তাআলার মনে জেগে যায় একে সোজা করব। হঠাৎ 65 বছর বয়সে আর দাড়ি কামাবে না, দাড়ি বড় বড় রেখে দিল, নামাজ পড়তো না, নামাজ ধরে নিল, পরেজগার হয়ে গেল, দিনদার হয়ে গেল। কেন হলো? আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন ইস্তামালাহু হাত্তা ইয়ামুতা সলিহান। আল্লাহ তাআলা ওকে এমন একটা কাজ করাবেন যে কাজটা করতে করতে লোকটা মরবে। তো মরবে তো কেমন হয়ে? সলে হয়ে মরবে, দিনদার হয়ে মরবে, মুমিন হয়ে মরবে। ক্যাটাগরির মুমিন হয়ে কবরে যাবে। আপনার সামনে কোনো নজির ভাসেনি? না ভাসেনি। একটা সাহাবীর কথা বলছি, কান দিয়ে শুনুন। নিজের 2 চাচাকে আর ভাতিজাকে বদরের যুদ্ধে ধরা পড়েছিল, টাকা দিয়ে ছুটিয়ে নিতে হবে। মক্কা থেকে এসেছে মদিনা। তো মক্কা থেকে মদিনা এসেছে, নামটা হলো জুবাইর। এই সাহাবীর নাম হলো জুবাইর ইবনে মুতাইম। আসার পরে মুগরবের ঠিক টাইম, এই টাইমে রাসূলুল্লাহর সঙ্গে কথা হবে না, উনি ওযু করে মসজিদের দিকে চলে যাবেন। সুতরাং এখন আর কথা বলতে পাওয়া যাবে না। তো নিজে নিজে তখন সাহাবীদেরকে ডেকে বলছেন, আচ্ছা ভাই, আমি যদি আপনাদের মসজিদের ভেতরে নামাজ পড়াগুলো একটু কান দিয়ে শুনি তো আপনারা মারবেন নাকি? শোনা যাবে? ভিতরে যাব না, ভিতরে যাব না, আমি বাইরে থাকবো। আপনার নবীজি নামাজ পড়াবেন আর আমি বাইরে থেকে কান দিয়ে খালি শুনবো কথাগুলো, কি হয়, কেমন করে রুকু বলে, রুকুতে কি বলে, একটু শুনবো। সাহাবায়ে কেরাম বলছে, আরে খ্যাপা, কে তোকে মানা করবে? তুই যদি মসজিদের ভিতরে ঢুকে যাস জানার আগ্রহে, নিষেধ করা যাবে না। তুই ঢুকবি না তো জানালার পাশে এসে দাঁড়া, আর দাঁড়িয়ে তুই শুন নবীজি কি বলছেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়লেন, মাগরিবের নামাজ। সূরা ফাতিহাটাকে পড়ার পরে তখন বলছেন, সূরা তুর পড়ছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। কি তর্জমা? তোমার রবের আযাব অবশ্যই নাজিল হবে। লাইসা লাহু মিন দাফে। ওই আযাবকে খণ্ডন করার ক্ষমতা তোমার আমার কাউরি হবে না। তারপরে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা।
তাসিরুল জিবালু সায়রা, যেদিন আসমানকে কাগজের মতো করে মুড়িয়ে মুড়িয়ে একেবারে নুড়িসুড়ি করে জমিনে ফেলে দেওয়া যাবে। তারপরে কি হবে? তাসিরুল জিবালু সায়রা, যেদিন পাহাড়টাকে হিমালয় পর্বতকে ধুনিয়া যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে বাতাসে উড়ে উড়ে বেড়ায়, ওই রকম করে সম্পূর্ণ পাহাড়টাকে রব্বুল আলামিন ধুনে দেওয়া তুলার মতো করে চারিদিকে উড়িয়ে উড়িয়ে বরাবর করে দেবেন। সেই দিন ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন কিন্তু তকদির খারাপ আছে যারা মিথ্যাবাদী তাদের তকদির খারাপ আছে। মিথ্যাবাদী তোমাদের ভবিষ্যৎ খারাপ আছে। যেমনি এই কথাটা বলা, বেচারি জানালার কাছে দাঁড়িয়ে থাকলো না, ওখান থেকে সরে গেল, বাকি ঘটনা শুনলো না। তারপরে যখন নামাজ শেষ হলো, সাহাবীদের সামনে বলছে, নবীজির সামনে এসে বলছে, আল্লাহ পাকের নবী, আমি আমার চাচাকে আর চাচাতো ভাইকে ছাড়াতে এসেছিলাম, কিন্তু কি করব, শিকারি খুদ ইহা শিকার হয়ে গেয়া। আমি আপনাকে অবিশ্বাস করি, আর আজকে আপনার কথাগুলো কান পেতে পেতে শুনলাম। আপনার ওই আয়াতগুলো পড়া যখন মগজে গেল, তো মনে হচ্ছে মগজে কেউ হাতুড়ার বাড়ি দিচ্ছে। আমার পা স্থির হয়ে থাকে না, এখন আমার দিলটা নরম হয়ে গেছে। আমি কোন সময় কোন মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে ঈমান কবুল করব। আমি কথা দিয়ে গেলাম আজকে চাচাকে আর ভাতিজাকে বাড়ি নিয়ে যাব, আর যেমনি সুযোগ পাবো তেমনি এসে কলমা পড়ে মুসলমান হব। এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেল, তার সামনে সৃষ্টি হয়ে গেল যে ও পথ পেয়ে গেল যে না, এই জায়গাতে থাকবো না, আমি ঈমান কবুল করে নেব। আপনার সামনে যদি কোনো বিপদ চলে আসে, এমন কোনো বিপদ যে বিপদ থেকে আপনি উঠে চলে এসেছেন, আল্লাহ আপনাকে শুধু চান্সটা দিয়ে দিয়েছেন যে একটু ভালো আমল করে কবরে আই, তাহলে এটাই হলো আপনার টার্নিং পয়েন্ট। আমি নাম দিব না, এই সমস্ত যুগে ওই লোকটার কাছে খবর চলে যাবে, এই জন্য আমি নাম নিচ্ছি না। এমন কোনো আল্লাহর এক বান্দা, স্বামী স্ত্রী দুজনেই কোভিডে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল। স্ত্রী 9 দিনের মাথায় মরে গেল। টাকা কতটি আছে? আমার মতো মৌলবিটাকে যদি গুনতে দেয় তো সারাদিন সারা রাতে আমি ওদের চেরানা টাকা গুনতে পারবো না, এত টাকার মালিক। 8 দিনের মাথায় বিবি মরে গেল, স্বামীকে জানতে দিল না, স্ত্রীকে বাড়ি নিয়ে এসে কবর দিয়ে দিল। টাকা পয়সাওয়ালা লোক মিলিটারিদের হাতে, পুলিশের হাতে লাশ দেয়নি, লাশকে এখান থেকে নিয়ে এসে তারা মাটি দিয়েছে কবরস্থানে। 15 দিন পরে ছুটি পেয়ে বাড়ি এলো এই ভদ্রলোক। তারপরে এসে জিজ্ঞেস করছে, তোর মাকে কখন ছাড়বে রে? আচ্ছা, প্রশ্নটা শুনে ছেলে পিলার মনে বাজ পড়বে না? মাকে তো কবে ছেড়ে দিয়েছে বাপ। তো ছেলেটা যেমনি বলে, এই ভাইটা যেমনি বলেছে, আরে তোর মাকে কবে ছাড়বে রে, তো বাপের সামনে বসে বসে ফুফুরে ফুফুরে কাঁদছিস কেন রে? বড় বেটি MBBS এর ফার্স্ট ইয়ারে পড়ছে, ও কাঁদছে, ফুফুরে ফুফুরে কাঁদছে। আরে তোরা কাঁদছিস কেন রে? তো বলছে, বাজান, যে হসপিটালে তুমি ছিলে 3 তলায়, ওই হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে ছিল মাকে 7 দিন আগে হসপিটালওয়ালা ছেড়ে দিয়েছে। আচ্ছা, বুঝতে পারিনি, তোর মাকে ছেড়ে দিয়েছে, তো কাঁদছিস কেন? ওই যে হসপিটালওয়ালা ছেড়ে দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছে, মাকে ওইখানেই মৃত্যু অবস্থায় নিয়ে এসে মাটি দেওয়া হয়েছে, তুমিও ওখান থেকে জীবিত এসেছো। এবার চিন্তা করো তো বাজান, দুটোই মানুষ একই বাড়ির, দুটোই মানুষ একই বিছানার, তোমরা দুজন একসঙ্গে ঘুমাতে গেলে তোমরা কোভিড হয়ে কোথায় তো পূর্ণিয়ার হসপিটালে, ওখান থেকে মা এলো না, তুমি চলে এলে, মা চলে গেল কবরে, তুমি দুনিয়া থেকে গেলে, তাহলে তোমার নফসের গ্যারেন্টি কতখানি আছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিলেন কেন? তো এই জন্য ছেড়েছেন যে বাকি যে কটা দিন বাঁচবে তুমি নিজেকে শুধরে নাও, একটা দিনদার হয়ে হাই কোয়ালিটির ইমানদার হওয়ার পরে কবরে যাও। আল্লাহ তাআলা এইটুকু সময় দিয়েছেন তোমাকে ভাববার জন্য। বেটা বেটির সামনে চোখের পানি ঝরিয়ে 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 বেচারি কাঁদলো, আর কেঁদে কেঁদে বলছে, মা রে, ঠিক বলেছিস, আর আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করব না। পয়সার কি গরম আছে? পয়সার যদি গরম থাকতো তোর মা মরবে কেন? আল্লাহ যে আমাকে নিল না, ছেড়ে দিল, আল্লাহ তো নিয়ে নিত। তোর মাকে নিয়েছিল 7ম দিনে, আমাকে নিয়ে নিত 8ম দিনে, না নিয়ে আমি 16 দিনের মাথায় ছুটি পেয়ে এলাম। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মঙ্গল চাইছেন। প্রত্যেক মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, ওই টার্নিং পয়েন্টে তার মগজ ঘুরে, তারপরে সে সোজা হয়ে যায়।
আর অনেক মানুষ আবার সোজা হয় না। জানেন, একটা লোক ইতিহাসে প্রসিদ্ধ, তার নাম হলো ফজল ইবনে আয়াজ। এর লোকটার বাড়ি হলো খোরাসানে। সেই খোরাসানি লোক লুটতারাজি করতো, রাস্তাকে ঘিরে নিয়ে ছিনতাই করতো। সে ছিল সেই যুগের ডন। টাকা পয়সার অভাব ছিল না। তিরমিজির হাদিসে আছে, ইন্নাহু লা ইয়াতাওয়াররাউ মিন যামবিন ইল্লা ফাআলাহু। কোনো একটা গুনাহকে দেখে দিল কাঁপতো না, কতল দেখে মন কাঁপতো না, কোনো মানুষকে চড় মেরে দিতে তার মন কাঁপতো না, কোনো মানুষের ধনকে দিনের বেলায় লুটে নিতে মন কাঁপতো না, মানুষকে ঠাঠিয়ে দিতে তার মন কাঁপতো না। এমনই শক্ত মনের মানুষটা ছিল। যে কোনো পাপ সে জীবনে করেছে। এত বড় পাপী। তার একটা ভালোবাসা ছিল। রাতের বেলায় ভালোবাসা মহিলার কাছে যাচ্ছে, তো সিঁড়ি বেয়ে 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 উপরতলাতে যাবে। ওইখানে তার প্রাণ প্রেয়সী আছে, তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করবে, এই জন্য যাচ্ছে। তো যাওয়ার কালে সিঁড়ি বেয়ে বেয়ে যে উঠছে, তো সিঁড়ির 2 নম্বর স্তরে এসে একটা ছোট জানালা দিয়ে পার্শ্বকার কামরাতে দেখছে একটা মোমবাতি জ্বলছে। সে তো আদি যুগের কথা। মোমবাতিটার পার্শ্বে একটা রেহেলের উপরে কোরআন রাখা আছে, আর একটা 70-75 বছর বয়সের দাড়ি পাকা চুল পাকা মানুষ এমনি করে মাথাটাকে নিচু করে দিয়ে একটা কোরআন পড়ছে। তো কোরআনের কোনটা আয়াত পড়ছে? যে পড়ছে সেও আরবি জানে, যে শুনছে তার মানে ফুজাইল, এ হলো ডাকাত, সেও কিন্তু আরবি জানে। কোরআনের আয়াতটা পড়ছে ওই ভদ্রলোক কোনার ভেতরে, ও জানে না যে আমার তেলাওয়াত বাইরে চলে যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে। কি আয়াতটা পড়ছিল? তখন বুড়া মানুষটা তেলাওয়াত করে বলছে, আলাম ইয়ানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি তোমাদের সামনে সময় আসেনি যে আল্লাহ তাআলা আসমান থেকে যে বিধান বহি নাজেল করেছিলেন, সেই বিধান বহিটাকে পড়বে, আর পড়ার পরে নিজের মনের ভেতরে একটু তাকওয়া তৈরি করবে, একটু পরহেজগারি তৈরি করবে। এখনো কি তোমাদের দিল আল্লাহর ভয়ে একটুখানি নরম হবে, এমন কি সময় তোমাদের আসেনি? আয়াতটার তর্জমা হলো এই, সময় কি হয়নি? তোমাদের টাইম হয়নি? পড়ছে তো নিজে, জানালা দিয়ে শুনতে গিয়ে ওই ছোট গুলগুলি দিয়ে আওয়াজটা কানে চলে এলো। এই ডাকাত নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে আছে। কি শুনল আল্লাহ? আল্লাহ মিয়ানে টাইম হয়নি? আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কথাগুলোকে শুনতে গেলে নিজের অন্তরের ভেতরে একটু খাসিয়াত ভয় সৃষ্টি হবে, এমন টাইমটা কি আসেনি? আমার বয়স কত? হ্যাঁ, আমার বয়স কত? আচ্ছা, তো আমার বয়স তো 45 বছর। তাহলে তো আমার টাইম চলে যাচ্ছে। তো আমি আল্লাহর ভয়ে নিজেকে একটুখানি ভয় কেন করি না? আমি কতকাল এরকম করে চলবো? একটা আয়াত কেউ করছিল, চলে আসলো কানে, ওর ঘটনার সঙ্গে মিলে গেল যে আমি একটা এমন বিদ্রোহী মানুষ, আমি একজন এমন নাফরমান দাজ্জাল মানুষ, যে আমার মতো মানুষটার গায়ে ফিট হয়ে যাচ্ছে আয়াতটা, যে কতদিন আর সময় নিবি। সিঁড়ি বেয়ে আর উপর ছাদে গেল না। ওখান থেকে 1 পা 2 পা করে নিচে নামতে বাড়ি আসছে। বাড়ি যে আসছে, তো 2 চোখের কোনা দিয়ে পানিগুলো নেমে এগুলো পর্যন্ত চলে এসেছে। আল্লাহ কাঁদছে, কেন? কি শুনলাম মালিক? জীবনে কোরআন পড়ি না, তো মর্ম বুঝি না। আল্লাহ তুমি কোরআনে এমন কথাটা বলেছ, কাকে? তো মনে হচ্ছে আমাকে, আর কাউকে তুমি বলনি। এর মানে কি? আমি যে মানুষের গলায় ছুরি চালিয়ে মাল ছিনতাই করে নিচ্ছি, তো এখনও কি আল্লাহর ভয় হৃদয়ে আসেনি? তুমি যে জিজ্ঞেস করছো কোরআনে, এখনও কি টাইম আসেনি? হ্যাঁ মালিক, টাইম চলে এসেছে। আজ থেকে কোনো মানুষের মাল ছিনতাই করব না, আজ থেকে কোনো মানুষের গলায় ছুরি চালাবো না, আজ থেকে ওই কোঠাতে গিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক, হারাম সম্পর্ক কায়েম করব না। আমার বয়স হয়ে গেছে, আমি সব কাজ ছেড়ে দিলাম। তোমার কোরআনের একটি মাত্র আয়াত আমার মগজে ঘন্টা বাজিয়ে দিয়েছে, আমি আর এ পথে থাকবো না। তওবা করে নিলেন। নেওয়ার পরে বয়স্ক মানুষ, 35 বছর 38 বছর বয়সের মানুষ, সবকে ছেড়ে দিয়ে তওবা করে নেওয়ার পরে মক্কা চলে গেলেন।
আরবি পড়তে শুরু করলেন, ওস্তাদের কাছে বসতে শুরু করলেন, পড়তে 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 শেষ পর্যন্ত বড় মাওলানা হয়ে গেলেন। বড় মাওলানা হয়ে যাওয়ার পরে হাজার হাজার ছাত্র দুনিয়াতে ছড়ালেন। তারপরে তাকে হারাম শরীফের ইমাম বানিয়ে দেওয়া হলো। ইমামতি করতে করতে আল্লাহর এই বান্দা কবরে চলে গেলেন। কালকে কি ছিল? কালকে ছিল ডাকাত, আজকে কি হয়ে গেল? খানা খাবার ইমাম। ইমামতি করতে করতে কবরে যাচ্ছে। কেন এমন হলো? কে পাল্টালো? টার্নিং পয়েন্ট কোনটা? তো বলছি আয়াতটা। তো আপনার জীবনে এমন একটা ভাইটাল সময় চলে আসবে, কোনো না কোনো একটা দিন আপনারও মগজের তালা খুলে যাবে। যেটা কথা বলার নয়, তোর জমিতে যে ভুট্টা লাগানো আছে, ভালো ভালো গাছ সবই আছে, তার ভিতরে একটা মোটা কড়া গাছটা, ওটাতে রুই লেগে গেছে, অন্যান্য বেলা তো রুই লাগেনি। তুই বলবি রুই তোর চোখ ছিল না যে মোটা গাছটাতে লাগতে গেলি? না, রব্বুল আলামিনের মশিয়াত, যখন যেটা চাইবেন সেটাই হবে আর সেটাই তিনি করবেন। সুতরাং কে আগে বললো কে পাছে বললো এর ব্যাপারে এতরাজ করা যাবে না, আপত্তি তোলা যাবে না। তো কত মানুষের হয় কি, ছেলে পিলে মরে গেলে ওর ভিতরে পরিবর্তন আসে। কত মানুষ হয় কি, পাপ করে 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 যখন ওর চুল টুল পেকে যায়, তখন হঠাৎ একটা সময় আসে কোন মৌলবীর কোন মাওলানার হয় কথা শুনে অথবা কোনো কিতাব পড়ে, তখন ওর মনের ভেতরে বিগলিত অবস্থা সৃষ্টি হয়। তখন বলে যে আল্লাহ আমি আর এগুলো করব না, আমি নিজেকে বদলে নিব। আল্লাহ কথা শেষ করে দিচ্ছি। জাড়ের দিন, শীতের দিন, আপনাকে কথা দিয়েছিলাম যে 1 ঘন্টার বেশি বলবো না। তো কথার উপর আমি কায়েম আছি, আপনি আর পালাইয়েন না। সাথে একটা কথা খালি বলে দিচ্ছি, দেওয়ার পর আপনাকে আমি ছেড়ে দেবো। এরা রুখতে পারবে না আমাকে, কেন যে জালসার খবর আছে যে 12টাতে শেষ হবে, কিন্তু কারণবশত 12টায় শেষ করা যায়নি। একটুখানি টাইমটা বেড়ে গেছে, তো বেড়েছে, এই ছেড়ে দিলাম আপনাকে। সেটা কথা হলো এই, তুফাইল বলে একটা লোক ছিল বনি ইসরায়েলদের ভিতরে। তুফাইল কেমন লোক? যে কোনো পাপ ও করেছে নিজের জীবনে। পয়সার গরম, যদি কোনো মানুষের কাছে পয়সা বেশি হয়ে যায়, তাহলে মানুষের চরিত্র হলো একাধিক নারীর কাছে গমন করা। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? বাড়ি গিয়ে ভাববেন। কোনো মানুষের যদি পয়সা বেড়ে যায়, তাহলে প্রথম খাসলত হবে কি, একাধিক নারীর কাছে গমন করা। এখানে যায় ওখানে যায়, এ নারীকে ধরে ওই নারীকে ধরে, সংস্পর্শে আসে। একদিন এক মহিলাকে ওর চোখের সামনে ভালো লেগে গেল। তো মহিলা বলছে আমারও তখন দরকার ছিল পেটের জ্বালা, কিছু দানা পাবো, কিছু দানা নিব। তো এ আমাকে যে ভালোবেসে নিয়েছে, ওর চোখে যে আমি পড়ে গেছি এটা আমি জানি না, কিন্তু জানি যে সচ্ছল মানুষ, ধনী মানুষ। আমি এই লোকটার কাছে এসে বললাম আমার কিছু প্রয়োজন ছিল ভাই, আমাকে যদি 1-2 মাসের জন্য 3 কেজি 4 কেজি আটা দিতে, তো আমার অত 1 মাস 20টা দিন চলে যেত, আমি তোমাকে শোধবোধ করে দেব। তো কিফল বলছে যে তোমাকে 5 কেজি আটা কেন, গোটা বস্তা তোমাকে দিয়ে দিব। তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো। তো কি আমাকে তোমার কথা শুনতে হবে? তো সরাসরি প্রস্তাব দিয়ে বলছে তোমাকে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে একবার। তুমি যদি নির্জনে আমার সঙ্গে মিলিত হও, তাহলে এতটি দাবি তোমার সব ফ্রিতে দিয়ে দেওয়া যাবে, আমি একবার তোমার কাছে টাকা চাইব না। তো নবীজি বলছেন মানুষের কাছে যখন দরিদ্রতা চলে আসে, তখন মানুষটা কুফুরের দিকে হাঁটে। কেন? যখন দরিদ্র হয়ে যাবে মানুষ, তখন ওকে অন্যায় কাজ করতে দেরি লাগবে না। মানে কুফুরের দিকে হাঁটা মানে কি, পেটে ভাত লাগবে, যেমন করে পাই তেমনি করে আমি কামাই করব। তখন মানুষ হারাম কাজ করবে। কত নারী পেটের জ্বালাতে নিজের ইজ্জত বিক্রি করে, আর করছে কিসের জন্য? পেট চালাবো, তার জন্য ইজ্জত বিক্রি করে পেট চালা। এই জন্য রাসূলুল্লাহ দোয়া করতে বলেছেন, বাবা রে মাঝে মাঝে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল ফাকরে ওয়াল কুফরে। আয় আল্লাহ, এমন তুমি দিন আমাকে দিও না যে আমি আমল করতে 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 এমন এক পর্যায়ে চলে যাই যে আমি কাফের হয়ে যাব। আল্লাহ ওই দিন আমার জীবনে আনিও না। আর একটা দোয়া আপনাকে করতে হবে কি, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল ফাকরে, আল্লাহ তাআলা তুমি আমাকে এমন ফকির করিও না, এমন অভাবী করিও না যে আমাকে টানা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমার পেটে দানা যাবে না আর অনাহারে পড়ে থাকবো। যদি আমি ফকির হয়ে যাই, তাহলে আমাকে তখন করতে হবে কি, হাত বাড়াতে হবে। আর আমার ইজ্জতকে বিক্রি করে হতে গেলেও, চুরি করে হতে গেলেও আমার পেট আমাকে চালাতে হবে। আর তখন যদি ওই কাজে যাই তো আমি কাফের হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ফকিরি থেকে বাঁচাও।
নবীজি দোয়া করেছেন, করতে বলেছেন আপনাকে। এই মহিলা বলছে, যদি তুমি আমার কাছে টাকা না নাও আর আমাকে আমার শরীরটা দিয়েই যদি এটা আমি মাপ পেয়ে যাই, তাহলে পেটের দায়ে আমি এ কাজ করতে রাজি আছি। ঠিক টাইমে চলে এলো, নির্জন জায়গাতে দুজন একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে, এটা গোপন কথা, আপনি শুধু ইশারা ইঙ্গিতে বুঝে নেন। সেটা কি? যখন শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য ওই মহিলাকে রাতের অন্ধকারে কোনো একটা ফাঁকা জমিনে গিয়ে তাকে শুইয়ে দিয়েছে, তো সেই সময় মহিলা শুধু থরথর থরথর করে কাঁপছে, শুধু কাঁপছে। তো এই ব্যক্তি প্র্যাকটিক্যাল করতে যাবে তার আগেই ওর শরীরে যদি হাত দিয়ে দেখছে তো থরথর থরথর করে মহিলা কাঁপছে। তখন বলছে, এই লিমাজা তাতাহাররাক আ উকরাহে তোকা, এই মেয়ে ছেলে এত হিলছো কেন, এত ডুলছো কেন? এই কাজের সময় কি কেউ এত হেলা নোড়া করে নাকি? চুপচাপ পড়ে থাকো জমিনে, এত নোড়াচড়া কেন করছো, তো হিলাহিলি কেন করছো? আমি কি তোমার উপরে জুলুম করছি নাকি? আমি কি তোমার উপরে জোর জবরদস্তি করছি নাকি? তুমি রাজি আছো বলে তো আমি এই কাজ করতে যাচ্ছি, তাহলে তোমার হাত পাগুলো এত কাঁপছে কেন, কাঁপে কেন? তখন মেয়েটি বলছে, ইন্নী মা ফালতু যালিকা ফি হায়াতি কাত্ত, ওরে আমার ভাই, আমি এ কাজটা জীবনে কোনোদিন কারোর সাথে করিনি, এবং আমি জানি যে এ কাজটা একমাত্র স্বামীর সাথে হালাল, আর স্বামীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো রাজা সম্রাট চলে আসতে গেলেও তার সাথে আমার হালাল নয়, অথচ তোমার সামনে আমি হারাম কাজটা করতে যাচ্ছি কেন? তো আমার পেটের জ্বালাই। তখন আমার ভেতরটা এমনি এমনি করছে আর বলছে, আমাকে যদি আমার রব একদিন জিজ্ঞেস করে বলে, এই বান্দি কিসের জন্য এত বড় অন্যায় কাজ করতে গেলি, তোর পেটটাই এতই কি কাঙ্গাল হয়ে গেছিল যে তোর লজ্জাস্থানকে কেন বেচতে গেলি, এই প্রশ্নটা যখন মগজে আসছে তখন ভিতরটা আল্লাহর আযাবের ভয় এমনি এমনি করছে, তার জন্য কাঁপনি শুরু হয়েছে আর তার জন্য দেহটা হিলছে। এছাড়া আমি নারাজ আছি এমন কথা নয়, তুমি তোমার কাজ করো। আরে তোমার আল্লাহর ভয়ে তোমার শরীর কাঁপছে? আমি তো এর আগে হাজার হাজার এ কাজ করেছি, তো আমার তো শরীর কাঁপেনি। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভাবতে পারিনি? এই নির্জন রাতে তোমাকে আমি পেয়েছি বলে তুমি একদিন এসেছো আমার কাছে, আর তাতেই তুমি বলছো আল্লাহ যদি আমাকে ধরে তো আমি কি জবাব দেব? এই জন্য তোমার শরীর কাঁপছে, আর আমি 10, 20, 30, 40 হাজার বার করে দিলাম, তো আমার জীবনে কাঁপলো না? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কাজ থেকে গেল, আরম্ভ হলো না, মহিলার শরীরের উপর থেকে সরে গেল। যাওয়ার পরে বলছে, তোমাকে যেটি জিনিস দিয়েছিলাম আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, এবার আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার কাল আমি এখান থেকে কান্না করতে করতে যাব, আমার রবকে বলবো এখন রাত, আমি সকাল পর্যন্ত রব তোমাকে ডাকবো, এই রব, একটা মেয়ে যদি একদিন পাপের কাজে এসে এতটুকু কাঁদতে পারে, তা আমি যে আমার জীবনটাকে বিলীন করে দিয়েছি পাপের কাজে, তাহলে আমাকে কতটি কাঁদতে হবে? এই আল্লাহ, আমি কি জোরে জোরে কাঁদবো না আস্তে আস্তে কাঁদবো? এই আল্লাহ, শুধু আমি আওয়াজ করে কাঁদবো না চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদবো? কেমন করে আমি কাঁদবো আমি ভেবে পাই না। কাঁদতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে 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 শেষ পর্যন্ত যখন ঢের রাত হয়ে গেল, তো নিঢাল অবস্থাতে বাড়ির দরজায় গেল, আর বাড়ির দরজাতে গিয়ে ওই রাত্রিতেই মরে গেল। বনি ইসরায়েলদের নিয়ম কি ছিল? কোনো মানুষ পাপ করতে গেলে আল্লাহর পক্ষ থেকে তার ঘরের দরজাতে লেখা থাকতো, তুমি এই জরিমানা দাও, তোমার পাপ মাফ হবে। কেউ চুরি করেছে, তার পাপ যেটা মার্জনা হবে সেটা তার দেওয়ালে লেখা থাকতো, আল্লাহর পক্ষ থেকে ওই কাজ করতে গেলে সে মাপ পেয়ে যেত। এবার লোকেরা মনে মনে ভাবছে, সকাল হয়ে যাচ্ছে, কিফিল বাইরে কেন আসে না? কিফিল চায়ের দোকানে কেন আসে না? কে খবর দিল যে কিফিল মারা গেছে? তো লোকেরা সবাই বলছে, কিফিল মারা গেল তো কি হলো, দুনিয়া চলুক, ওর মতন লোকটা মারা যাওয়াতে কি যায় আর কি আসে? একটা বদ লোক, একটা বদতমিজ লোক, একটা ডাকাত লোক, একটা ব্যভিচারী লোক মরে গেছে তো মরে গেছে। আর লোক এসে বলছে, খবরদার, ওই লোকটাকে তোমরা আসামি বলিও না, খবরদার ওই লোকটাকে তোমরা ডাকাত বলিও না, যাও আর ঘর দরজাতে যাও, যাওয়ার পরে দেখো যে কি লেখা আছে আল্লাহর পক্ষ থেকে, কে লিখে দিয়ে গেছে। সব বনি ইসরায়েলদের দরজাতে লেখা থাকতো, যে পাপ করতো তার। আজকে তিরমিজির হাদিস প্রমাণ করছে কি,
আল কিফিলো মাগফুরুল্লাহু, আর ঘরের দরজায় চোকাটে লাল করে লেখা আছে কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কাজে দুনিয়ার মানুষেরা তোমরা কলম চালাতে চেষ্টা করিও না, উল্টা পাল্টা মন্তব্য করিও না। কিফিলকে যদি আল্লাহ মাফ করে দেয় তো তোমরা কেন মাটি দেবে না? সমস্ত গ্রামের লোক মিলে জুলে কিফিলকে মাটি দিল। কিফিল কবরে গেল তো জীবন এদিকটার ছিল কালিমা মুক্ত, কালিমা লিপ্ত জীবন। আর মরবার আগের দিন রাত্রিতে টার্নিং পয়েন্ট ঘুরলো। কোন জায়গাতে? একটা মহিলা তাকে ঘুরিয়ে দিল, তার মগজে নাড়া দিল। রাতের বেলায় রব্বুল আলমিনের কাছে কাঁদলো, কেঁদে 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 মাপ চাইলো। পাপ আর করবো না আল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, বান্দারে তোর কাজ হলো পাপ করা, আর আমার কাজ হলো মাপ করা। কবে আসবে আপনার জীবনে? কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেল, কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, আর এদিক ওদিক নয়। আল্লাহ আপনাদের ভালো করুক। আপনারা যে আমাকে 1 ঘন্টার সময় দিয়ে দিলেন, আপনারা ওদের 1000 বার খুশি, 100 বার করে খুশি। খুশি হবো আর একবার কিসে? প্রত্যেকটা লোক আপনারা, আমি হলাম নেংড়া ঘাটোয়াল, আমি উঠে যেতে পারবো না। আমাকে 10 টাকা করে দেন, 20 টাকা করে দেন, কিন্তু সবাই দেন। আমি অল্প টাকা নিব, খালি 10 টাকা করে। মোটামুটি পয়েন্ট আছে।